রাব্বি হোসেন চলে যাচ্ছি তার কাছে। রাব্বির সাক্ষ্যতে আর কি বলেছেন রাজসাক্ষীর সাবেক আইজিপি মামুন, সেই সঙ্গে জানাবেন আজ আর কে সাক্ষ্য দেবেন। শম্পা, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন গ্রেপ্তার হয় এবং এই মামলায় যখন বিচার শুরু হয় তিনি রাজসাক্ষী হয়েছিলেন। এরপর থেকে নানা মহলে একটি আলোচনার সৃষ্টি হয় যে তিনি আসলে কবে নাগাদ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে সাক্ষ্য প্রদান সেটি করবেন। এবং আজকে মূলত 11টার পর 11:50-এর দিকে এই রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তিনি মূলত প্রথম দিকে তার যেই পরিচয় রয়েছে, রাজনৈতিক পরিচয়, তিনি বলেছেন যে শিক্ষা জীবনে তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিলেন না, শুধুমাত্র আওয়ামী লীগের পরিবারের সন্তান ছিলেন তিনি। তার বাবা একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের। পরবর্তীতে তিনি যখন পুলিশের বাহিনীতে যোগদান করেন, এরপর যখন ধাপে ধাপে তিনি আইজিপি পদে পদোন্নতি পান এবং আওয়ামী লীগের পরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি দুই দফায় তিনি আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন, এই কথাগুলো তিনি বলেছেন। পরবর্তীতে তিনি আসলে জুলাই আগস্টে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বর্ণনা তিনি দেওয়া শুরু করেছিলেন। সেখানে বলেছেন যে আন্দোলনের সময় যেখানে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়, পরবর্তীতে কোর কমিটির বৈঠকে প্রতি রাতে সিদ্ধান্ত হতো যে কিভাবে এই আন্দোলন দমানো যায়। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন এই সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছিলেন, ডিবি প্রধান হারুনুর রশিদ ছিলেন। সেখানে মূলত সিদ্ধান্ত হয় যে এই যে জুলাই আগস্টের আন্দোলনে চলমান বা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সমন্বয়কদেরকে আটক করে সেখানে মানসিক নির্যাতন করা হবে আন্দোলন দমনে বা আন্দোলন প্রত্যাহার করার জন্য। টেলিভিশনে তাদেরকে একটি বিবৃতি দেওয়া হবে, এই চাপ দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেছেন যে 14 সালের নির্বাচনের কথা বলেছেন। এরপর 14 সালের নির্বাচনের পর থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন থেকে পুলিশ বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়। বিশেষ করে গোপালগঞ্জে পুলিশ বাহিনীতে এক ধরনের এই গোপালগঞ্জ কেন্দ্রে এক ধরনের রাজনীতি শুরু হয়। সেখানে মূলত সেই কথাগুলো তিনি বলেছেন। এবং 18 সালের যেই নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, সেখানে মূল মাস্টারমাইন্ড ছিল সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। তিনি মূলত 50% ভোট ব্যালট বাক্সে রাতেই ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এই কথাগুলো বলেছেন। এবং এখন মূলত বিরতি চলছে, এই সাক্ষ্য গ্রহণের বিরতির পরে আরও কথা বলবেন তিনি মূলত এই যে জুলাই আগস্টের মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, এই কথাগুলো তারা এর আগেও সাক্ষ্য গ্রহণে নিম্ন আদালতে বলেছেন। আজকেও মূলত সেই কথাগুলোই তিনি এই ট্রাইব্যুনালে জবানবন্দিতে দিবেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।